হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা, ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এবং আজকের এই ভিডিওটি টোটালি হিউম্যান সাইকোলজির উপরে হবে, কোনো রকম ট্রেডিং রিলেটেড কিছু না এটা, ঠিক আছে? আমি আগে বলে দিচ্ছি, যারা কিনা ওভার এক্সাইটেড হয়ে এসেছেন যে হ্যাঁ ট্রেডিং নিয়ে কিছু বা ট্রেডিংয়ের সাইকোলজি নিয়ে কিছু বলবে, তো তারা একটু অ্যাভয়েড করতে পারো বা পরে কখনো দেখো ভিডিওটা। কিন্তু এটা হচ্ছে ফুল অফ হিউম্যান সাইকোলজি, যে মানুষের সাইকোলজি বা মানসিকতা কীরকম কাজ করে সেটা নিয়ে এটা আমি তোমাদেরকে লাইভ এক্সাম্পল ছোট্ট দিতে চলেছি, ঠিক আছে? লাইভ এক্সাম্পল মানে কি, আমার ইউটিউব চ্যানেলে এটা আমি কমেন্ট পেয়েছি, জাস্ট সেই কমেন্টটাকে একটু কাটাছেড়া করব আর আপনাদেরকে এটা বোঝাবো যে এমন অনেক মানুষ আমাদের আশপাশে আছে যারা কিনা মানে হিউম্যান সাইকোলজির শিকার হয়েছে, ঠিক আছে? শিকার হয়েছে মানে কীরকম, তারা হচ্ছে কোথাও না কোথাও কিছু না কিছু তাদের সাথে খারাপ হয়েছে, যার জন্য তারা সব জায়গাতে খালি খারাপটাকেই খুঁজে বেড়ায়। তারা বুঝতেও পারে না যে কিছু কিছু জিনিসের মধ্যেও ভালো থাকতে পারে। ওকে, দ্যাটস ইট, এছাড়া আর কিছুই না। তো আমি বলছি ব্যাপারটা হচ্ছে যে আজকে আমি আমার একটা ইউটিউবে ভিডিও ছেড়েছিলাম, লাস্ট যে ভিডিওটা, তার কমেন্টটিকে তোমরা চাইলে দেখতে পারো। তো তাতে একটা কমেন্ট এসেছে, কমেন্টটা কিছুটা এরকম, ওকে দেখাচ্ছি আমি, দ্যাট ইজ দ্য কমেন্ট। ওকে, তো কমেন্টটায় মানে উনি কি বলতে চাইছেন, উনি বলতে চাইছেন যে আপনি মানে আমাকে বলছে যে আপনি কি লোককে কোটিপতি করার ঠেকা নিয়ে বসে আছেন নাকি মশাই? আপনার অ্যাকুরেসি যদি এত ভালো হয় তাহলে আপনি কোনো বন্ধু থেকে 5-10 লাখ টাকা ধার নিয়ে নিজেই কোটিপতি হয়ে যান। কেন লোককে বোকা বানিয়ে বেকারির মতো কিছু টাকা চাইছেন বা এরকম কিছু একটা ভিক্ষা চাইছেন, এরকম কিছু একটা বলতে চেয়েছিল। আর আপনি যদি এতই সহৃদয় ব্যক্তি হন তাহলে ফ্রিতে কোর্সগুলো কেন দিচ্ছেন না, কেন ভিক্ষা চাইছেন? আমি জানি আমার এই কমেন্টটা ডিলিট করে দেবেন, কারণ আপনার কারবারে টান পড়বে। বন্ধুরা, এই মার্কেটে প্রফিটেবল হতে গেলে আপনাকে ধৈর্য নিয়ে বসে থাকতে হবে। 3-5 বছরের এক্সপিরিয়েন্স চাই মার্কেটে, টোটালি আপনাদের বুঝতে হবে। এদের কোর্স বা এদের প্রলোভনে পা দেবেন না। 5 পয়সা এখান থেকে আপনাদের ইনকাম হবে না, বাড়ি নিয়ে যেতে পারবেন না। আপনারা কোটি টাকার কোর্স কিনে নিন না কেন, আমার কথাটা মিলিয়ে নেবেন, মাথায় রাখুন। ওকে, এখানে বেশ কয়েকটা জিনিস উল্লেখ করার ব্যাপার আছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে ওনার কমেন্ট, এবং এটার দরুন আমি আপনাদেরকে কিছু কথা বলি। যে দেখুন, ফার্স্ট অফ অল উনি মানে যে ব্যক্তিটা আমাকে এটা বলেছেন, উনি হচ্ছেন সবার প্রথম কথা মার্কেটে প্রচুর লসে আছে। ফার্স্ট, এটা যে হিউম্যান সাইকোলজি বোঝার জন্য যে কথাটা আপনাকে একটু বুঝতে হবে যে হ্যাঁ কি বলতে চাইছে এবং কেন বলতে চাইছে, ঠিক আছে? ফার্স্ট অফ অল উনি যে বললেন যে আপনি 5 পয়সাও ইনকাম করতে পারবেন না, তো 5 পয়সাও ইনকাম করতে পারবেন না এই কথাটা বলার কারণই হচ্ছে ওনার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স, যে উনি এখনও 5 পয়সা হয়তো ইনকাম করেনি, করলেও সেটা পরের কথা, কিন্তু উনি প্রথম দিকে হয়তো অনেক রকম লস করেছিল। সেকেন্ড যে কনসেপ্টটা কি, সেকেন্ড কনসেপ্ট হচ্ছে এরা অনেক ওরকম ফেক ইনফ্লুয়েন্সারের মানে ফাঁদে পা দিয়েছিল। ওকে, যেখানে এনার নিজের হয়তো অনেক টাকা গেছে কিন্তু আলটিমেটলি কিছু শিখতে পারেনি, ঠিক আছে? তো এই পার্টিকুলার যে ফেক কথাটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিচ্ছি এবং আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি দুটো জিনিসের মধ্যে তফাৎ কী। ওকে, ফার্স্ট অফ অল একটা হচ্ছে উনি যেটা বলেছেন যে প্রলোভন, ঠিক আছে? অর্থাৎ আপনাকে কোনো জিনিসের লোভ বা গ্রিড দেখানো হচ্ছে। ওকে, গ্রিড। আর একটা কী হয়, একটা হচ্ছে প্রপার নলেজ, KNOWLEDGE। ওকে, এই দুটো জিনিসের মধ্যে ওই ব্যক্তিটি ডিফারেন্স বোঝেন না। ওকে, উনি হয়তো এমন কিছু ইনফ্লুয়েন্সারদের মানে এতে পা দিয়েছিলেন যারা কিনা এরকম কোনো কথাকে বেস করে মার্কেট চালাতো বা তারা নিজেদের কোর্স বিক্রি করতো। সেটা হচ্ছে যে আমার কাছে জয়েন হন, আমাকে 1 লাখ টাকা দেবেন, রেগুলার 10,000 টাকা ইনকাম হবে। আপনারাও হয়তো এরকম কোথাও না কোথাও ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম ইত্যাদি ইত্যাদি অনেক রকম জায়গা আছে, ইউটিউবে পর্যন্ত আপনারা এরকম কিছু জিনিস শুনেছেন যে রেগুলার ইনকাম, ঠিক আছে? তো এই রেগুলার ইনকাম যেখানে থাকবে শেয়ার মার্কেটে যদি কেউ বলে, সেটা হচ্ছে সবার প্রথম ফেক। আমি আপনাদেরকে কাইন্ড অফ ফেক ব্রেকআউট বোঝাচ্ছি, ঠিক আছে? মানে ফেক স্কিম কোনগুলো হয় সেগুলো আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এটা একরকম হতে পারে। 2 নম্বর কি, যে আমরা হ্যান্ড হোল্ডিং করছি। হ্যান্ড হোল্ডিং মানে আপনাদের টাকা নিয়ে আপনারা আমাকে 5 লাখ টাকা করে দিন, আমরা আপনার ওই টাকাটাকে মার্কেটে খাটিয়ে আমরা নিজেরা ট্রেড করে আপনাদেরকে 50,000 টাকা কি 1 লাখ টাকা মাসে বানিয়ে দেব। ওকে,
এই যে কনসেপ্টটা যে প্রতি মাসেই আমরা কনফার্ম রিটার্ন বানাবো, এই যে কনফার্ম রিটার্ন, এটা কখনো মার্কেটে হয় না। কোনো কোনো মাস নেগেটিভ যেতেও পারে, সেটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। এই যে কনসেপ্টগুলো, এইগুলো হচ্ছে গ্রিড নেচারের মধ্যে পড়ে। তো এই গ্রিড নেচারে হচ্ছে উনি অনেকবার পা দিয়েছেন, যেটা ওনার কথার মধ্যে স্পষ্টত ফুটে উঠলো, ঠিক আছে। এবং তার সাথে সাথে কি, তার সাথে সাথে উনি যেখানে যেখানে পা দিয়েছেন সেখানে সেখানে হয়তো কন্ট্যাক্ট, যেটা মানে তাদের সাথে কন্ট্যাক্ট করাটা খুবই খুবই কনসেপচুয়াল ছিল, যার জন্য ওনার এটা মনে হয়েছে যে উনি একটা কমেন্ট করেছেন যেটা কিনা আমি ডিলিট করে দেবো। কেন ডিলিট করে দেবো সেটা আলাদা কনসেপ্ট। উনি যে বলছেন যে আমার নাকি ইয়েতে টান পড়বে, আমার কোনো দরকার নেই। আমি তো আপনাদেরকে কাউকে বলছি না যে আপনারা আমার কোর্স নিন, আমি জাস্ট এটা বলেছি যে আমার কাছে এমন কিছু বেসিক একটা রোড ম্যাপ আছে, যে জার্নিটা আমি আপনাদেরকে দেবো, সেটার জন্য আমি একটা সামথিং অ্যামাউন্ট চার্জ করব। আমরা যখন ছোটোবেলায় অ আ ক খ শিখতাম, অ আ ক খ তো আমাদের বাবা মারাও জানে, তো তাহলে কি আমরা কেন স্যারেদের কাছে শিখতে যেতাম এবং তাদেরকে পয়সা দিতাম কেন? তাদেরকে তো আমরা এটাও বলতে পারতাম যে তাহলে আমরা যেখানে সব জিনিস অ্যাভেলেবেল, অ আ ক খ আমার বাবা মাও বলে দিতে পারে, তাহলে আমি আপনাকে পয়সা দিয়ে কেন ভর্তি হচ্ছি? কারণ কিছু তো এমন জিনিস থাকে যে জিনিসটা একটা অ্যাজ এ মেন্টরের কাছে বা অ্যাজ এ টিউটরের কাছে এজ থাকে, বেশি থাকে, যেটা আমাদের সবার কাছে অ্যাভেলেবেল, সেটা কিন্তু কখনো 100% নয়। যেটা মেন 10%, যেটা কিনা আপনাদের জন্য প্রফিটেবল বা আপনাদের জন্য ঠিক হতে পারে, সেটা থাকে অ্যাজ এ মেন্টর বা টিউটর, যারা কিনা অলরেডি এই ফিল্ডে বেশ কয়েক বছর কাটিয়ে নিজেদের একটা এক্সপিরিয়েন্স গেন করেছে তাদের কাছে। এখানে আমি আরও কিছু এক্সাম্পল দেবো আপনাদের, ওকে। তো উনি হয়তো এমন কিছু মানুষের সাথে জয়েন হয়েছিলেন যারা কিনা তার সাথে ফার্স্ট মানে কন্ট্যাক্টটা খুবই ডিফিকাল্টি, বা হয়তো ওই হোয়াটসঅ্যাপে মেসেজে বা হোয়াটসঅ্যাপে কলেতেই খালি কথা হতো, বা হয়তো ওনাকে একটা টাইম পরে যখন ওনার টাকা নিয়ে নিয়েছে তারপরে তো ওনাকে আর পাত্তাই দেওয়া হয়নি, এরকম অনেকবার হয়েছে, ওকে। যার জন্য ওনার মধ্যে ওই ভয়টাও আছে যে না, আমি তো কমেন্ট করছি, আমি তো একটা প্রতিবাদী কমেন্ট করছি, তো এই প্রতিবাদী কমেন্টটা হয়তো উড়ে যাবে, আমার কোনো দরকার নেই। বিশ্বাস করুন, আপনার ওই কমেন্টটা ডিলিট করে দিয়ে আমি কোনো মহান হয়ে যাব না। আমার যদি কোর্স কাউকে কিনতে হয়, সে আপনার কমেন্ট থাকলেও কিনবে, না থাকলেও কিনবে, এটা নিয়ে আমার কোনো ম্যাটার নয়, ওকে। নেক্সট যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে কনসেপ্টগুলো রয়েছে, আমাদের যে ছোটো ছোটো কনসেপ্টগুলো রয়েছে, সেই কনসেপ্টগুলো না খুবই সূক্ষ্ম হয়, ঠিক আছে। এইটা আমি দেখালাম আপনাদেরকে গ্রিডের কনসেপ্ট, যে লোভেতে কী করে মানুষেরা পা দেন, যেখানে উনি অনেকবার পা দিয়েছেন, এটা ওনার কথা থেকে বোঝা যাচ্ছে। এরপরে যেটা আমি বলছি, যেটা হচ্ছে প্রপার নলেজ। নলেজ মানে কি? জ্ঞান, যেটা আমাদের টিচাররা আমাদেরকে দিয়েছিল। দেখুন, আপনার কাছে একটা বই থাকতো, সেটা যে কোনো বই, যদি ম্যাথ বুক হয়, ঠিক আছে, সেই ম্যাথটার প্রসেসের দরকার হয়। কিন্তু আপনি আমাকে বলুন যে একটা যদি বেঙ্গলি বুক হয়, সেই বেঙ্গলি বুকটা আপনাকে পড়ার জন্য কেন একটা টিচারের দরকার হবে? কখনোই দরকার হয় না। কারণ বাংলা তো আমরা বাঙালি মাতৃভাষায় বড় হয়েছি এবং বাংলা আমাদের মাতৃভাষা, এবং তারপরে আমরা বাংলা সব কিছু একদম দেখতে পাচ্ছি, পড়তে পাচ্ছি, তাহলেও আমরা গিয়ে কেন ফুল মার্কস আনতে পারছি না? দ্যাটস দ্য ফ্ল, যেটা আমাদেরকে স্যার গাইড করতো, যে হ্যাঁ, কোশ্চেনগুলো লেখার নিয়ম এরকম পয়েন্টার করে লিখতে হবে, এই রুলস ফলো করলে তুমি আদারদের থেকে একটু বেশি নজর কাটবে। এই তো এটা হচ্ছে কনসেপ্ট। তো এই যে নলেজটা আমি আপনাদেরকে কখনো এটা বলছি না যে আপনারা আমার কোর্স নিন, 3 মাস পর থেকে আপনারা প্রফিটেবল হয়ে যাবেন, একদম বলছি না। আমার কাছে আপনারা পাবেন প্রপার নলেজ, যে কীভাবে মার্কেটে আমরা ট্রেড করব, কি দেখব, কীভাবে কি আমরা করব, XYZ এইগুলো। এবং আমি নিজে যেভাবে মানে বেশ কয়েক বছর, অর্থাৎ 3-4 বছর ধরে আমি নিজে যেভাবে গ্রো করেছি নিজেকে, আমি সেই রোড ম্যাপটা আপনাদের সামনে দেবো, যার মধ্যে বেসিক কিছু ইনস্টিংক্ট থাকে এবং বেসিক কিছু কেস স্টাডি থাকে। কেস স্টাডি আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, কী আছে, আমি নিজে যেগুলো ফেস করেছি সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। এবার দেখুন, এবার আর একটা কথা বলি। সাপোজ, ঠিক আছে, এবার উনি বলছেন যে তাহলে আপনি যদি এতই সহৃদয় হন, তাহলে কোর্সটাকে ফ্রিতে কেন দিচ্ছেন না? ওকে, ফার্স্ট অফ অল একটা কথা আপনি বলুন, যে আমরা ফ্রিতে গাছের কাছ থেকে, গাছেদের থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, আমরা কি তার কোনো কদর করছি? গাছ কেটে ফেলছি। অথচ যখন কোভিড হলো, তখন 500-1000 টাকায় একটা অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছিল, আমরা সেগুলো কিনেছি? হ্যাঁ, কিনেছি, আমাদের মনে হচ্ছে ওগুলো খুব দরকার, খুব নেসেসিটি। কিন্তু যখন গাছগুলো আমাদেরকে সেটাই ফ্রিতে দিচ্ছিল, সেটার কি কোনো গুরুত্ব ছিল? ফার্স্ট টপিকটা এটা দেখুন। আমার এতদিনের কষ্ট, এতদিনের মানে প্রোগ্রেস করে আমি যে নিজে একটা স্ট্র্যাটেজি, একটা সেট আপ, একটা রিস্ক ম্যানেজমেন্ট, একটা যাবতীয় জিনিস বিল্ড আপ করেছি, তার একটা ভ্যালু থাকে। সেগুলোরও যদি কোনো রকম আপনারা ভ্যালু না দেন, তার শেষেও আমার একটা এক্সপিরিয়েন্সের ভ্যালু থাকে। প্রত্যেকটা এক্সপিরিয়েন্সের একটা ভ্যালু থাকে। এমনকি আমি আপনাদেরকে এটা পর্যন্ত বলেছি যে যদি আপনি আমার কোর্সে জয়েন করেন, আমি যে গ্রুপে আপনাদেরকে জয়েন করাবো না, সেই গ্রুপটা আপনাদেরকে কোর্স ফিজ
ফেরত দিয়ে দেবে। কারণ সেই গ্রুপে আমি কিছু স্টক যারা অপশান সেলিংয়ে জয়েন করছে তাদেরকে আমি কিছু অপশানস স্ট্রাইক প্রাইস সমেত বলে দেবো, যেগুলো তারা যদি সেল করে দেয় বা যে স্টকগুলো তারা বাই করে তাতে তাদের সেই কোর্স ফি মানে ফেরত হয়ে যায়। আমার যে স্টুডেন্টরা তারা এখনও আমার সাথে, বললে বিশ্বাস করবেন না, আমি লাস্ট 1.5 বছর ধরে অফলাইন ব্যাচ করিয়েছি এবং 1.5 বছরে না করে হলেও আমার কাছে প্রায় 20-30-40 জনের মতো স্টুডেন্ট এসেছিলো। ঠিক আছে, আমার যেহেতু প্রচারটা কম, মানে তারাই যা মুখে মুখে ছড়ায়, এছাড়া কিছুই না। আপনারা যদি কাউকে বলেন যে হ্যাঁ আমি ওখান থেকে শিখেছি, তুমিও ওখানে অনলাইন কোর্স নিয়ে নাও, তাহলেই যা প্রোগ্রেস। আমার কোনো রকম কিছু আলাদা করে মানে ব্যানার টাঙানোর বা এরকম কিছু আমার কোনো মোটিভ নেই। ঠিক আছে, যারা যতজন যা জানতে চায়, যারা শিখতে চায়, আমি তাদেরকে শেখানোর জন্য আছি। তো বেসিক্যালি তারা এখনও আমার গ্রুপে জয়েন করে আছে, তার কারণ খালি এটাই, তারা জানে যে দাদা যে গ্রুপে যে জিনিসগুলো দেয় সেগুলো আমাদের লার্নিং পারপাসেও কাজে লাগবে। কারণ আমরা বুঝতে পারবো যে হ্যাঁ দাদা কেন দিচ্ছে, কারণ দাদা তো আমাদেরকে বলে রেখেছে। আমরা সেম পেজে কাজ করি। ওদের পেজেতে আপনারা যা যা দেখতে পাবেন, ইন্ডিকেটার যা যা চার্ট দেখতে পাবেন, আমার পেজেতেও আপনারা সেই জিনিসই দেখতে পাবেন। তো তাহলে সেখানে সমস্যা কোথায়? ওরা যেভাবে দেখছে, ওরা বুঝতে পারছে যে হ্যাঁ দাদা এখানে আমাদেরকে কিছু বাইং সেট আপ দিয়েছিল, তো আমরা এইভাবে এখানে নিয়েছি। কনসেপ্ট এটা সিম্পল। তো ওরা যদি আমার টিপসগুলোকে ফলোও না করে, ইনফ্যাক্ট এরকমও অনেকবার হয়েছে যে কিছু কিছু কেসেসে আমি হয়তো এরকম কোনো সেট আপে বাইং দিয়েছি, ওরা আমাকে বলছে দাদা এখানে তো দেখো ভলিউমটা কম আছে, যেটা তুমি দেখুনি। আমি সেখানে তারপরে হয়তো আমি তাদেরকে বলছি যে না ওই জন্যই তো আমি ওখানে হাফ বলেছিলাম, মানে কোয়ান্টিটি তোমার যা নেওয়ার ক্যাপাসিটি তার হাফ নেবে। সিম্পল না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো এই যে ছোটো ছোটো জিনিসগুলো, এবার দেখুন উনি আমাকে যেটা বলছেন, ওনার দিক থেকে উনি ঠিক, কারণ উনি অনেকবার পকেছেন রাস্তাঘাটে, ঠিক আছে, যার জন্য তো এবার আমি আপনাদেরকে বলি যে তাহলে এই সমস্ত লোকেদেরকে নিয়ে কি করা যায়। এই সমস্ত লোকেদেরকে কিছু না, এরা হচ্ছে সব থেকে বেশি ডিপ্রেশনে থাকা লোকজন। ঠিক আছে, এদের কথাবার্তার মাধ্যমেও সেই ডিপ্রেশনটা প্রকাশ পাচ্ছে এবং এদের কাজের মাধ্যমেও সেই ডিপ্রেশনটা প্রকাশ পাচ্ছে। এরা মার্কেটে যে বলছে যে তোমার 3 থেকে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে মার্কেটে, আমি মানছি এক্সপিরিয়েন্স লাগবে, কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু শেখার জন্য লাগে না, এক্সপিরিয়েন্সটা লাগে নিজেকে আরও বেটার করার জন্য। এটা বোঝা উচিত আপনাদেরও এবং সবার। শেখার জন্য আমাদের প্রথমে কারোর না কারোর অনুগত্য হতে হয় প্রপার নলেজটা নেওয়ার জন্য। আমিও হয়েছিলাম, আপনাদেরকেও হতে হবে, আমারই হতে হবে, আমি সেটা বলছি না, কারোর না কারোর প্রপার নলেজ। ঠিক আছে, তারপরে এই 3-4 বছরের এক্সপিরিয়েন্স আপনাকে আরও বেটার বানাবে পুরনো 3-4 বছরের থেকে। এবার আমি আপনাকে আরেকটা লাস্ট এক্সাম্পল দিচ্ছি, দিয়ে আমি আজকের ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে ধরুন আপনি কোনো একটা কোম্পানিতে প্রথমে যদি জয়েন করেন অ্যাজ এ ফ্রেশার্স, কোনো একটা কোম্পানিতে XYZ যে কোনো একটা কোম্পানিতে জয়েন করলেন, আপনাকে ওরা কি বলবে যে তুমি থাকো এখানে 3-4 বছর থাকো, দেখো লোকজন কী করছে, সেটা দেখে দেখে তুমি শিখে যাবে? আপনাকে কি এইভাবে কাজটা শেখানো হবে? তো তাহলে ওই 3-4 বছর কি আপনাকে বসে বসে টাকা দেবে ওনারা? না তো। তাহলে সবার প্রথম কি করানো হয়, যে ওখানে লিডিংয়ে আছে, ঠিক আছে, সে ম্যানেজার হতে পারে বা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হতে পারে, যে কেউ যে কিনা ওই কোম্পানিতে অনেকটা আপার পোস্টে রয়েছে, তাদেরকে দিয়ে আপনাদেরকে কি করানো হয়, ট্রেনিং দেওয়ানো হয়। এই যে ট্রেনিং, এই ট্রেনিংটা হচ্ছে আমাদের এই কোর্সগুলো, মানে যারা আমার মতো অন্তত প্রপার কোর্সগুলো বিক্রি করে, যারা ওই 1 লাখ টাকাকে 5 লাখ টাকা বানাবো, ওটা হচ্ছে পুরোপুরি স্ক্যাম। ঠিক আছে, তো এই যে ট্রেনিংটা, এই ট্রেনিংটা হচ্ছে আমাদের কোর্সগুলো, যেখান থেকে আপনারা একটা ক্লিয়ার ভিউ পাবেন যে হ্যাঁ কী কী আমাদেরকে করতে হবে আর কোনটা করতে হবে না। ওকে, তারপর এবার সেইটা করতে 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 নিজের চার্ট প্যাটার্ন, নিজের পে অফকে গ্রো করতে করতে আরও নিজেকে ইনভলভ করুন, আরও নিজেকে এক্সপিরিয়েন্সড করুন এবং তার সাথে সাথে নিজেকে আরও ইমপ্রুভ করুন। অর্থাৎ ধরুন আমি কোনো একটা স্ট্র্যাটেজি দিয়েছি, সেটা আমি বলেছি উইকলি চার্টে দেখতে, যে উইকলি চার্টেই আপনি খালি সেই স্ট্র্যাটেজিটা ফলো করবেন। আপনার যদি ওটাতে এজ অনেকটা ভালো হয়ে যায়, আপনি উইকলিতে ধরুন পর পর প্রফিটই করছেন, তখন আপনি ওটাকে ডেলি চার্টে নিয়ে এসে নিজের মতো টেস্ট করুন, তাতে কি ড্রডাউন হচ্ছে সেটা দেখুন, সেই ড্রডাউনটাকে কী করে কাটাতে হবে সেটা দেখুন, এবং দেখবেন আপনি একটা ডেলি টাইম ফ্রেমে একটা স্ট্র্যাটেজি বানিয়ে ফেলেছেন। দ্যাটস ইট, এতটা সহজ জিনিস। সো এই রকম মানুষজন যখন সামনে থাকবে আপনাদের, আমার এটা একটা কমেন্ট সেকশানে, এটা স্বাভাবিক ব্যাপার, ঠিক আছে, প্রত্যেকটা ইউটিউবারকে বলুন, তাদের সবাইকে এই কমেন্টগুলো ফেস করতে হয়, আমিও ফেস করব, আমি একবারও বলছি না যে আমি ফেস করব না, বাট আমি আপনাদেরকে যেটা বলছি যে এরকম মানুষজন, সে আমার ইউটিউব সেকশানের কোনো চ্যাটে হোক যদি আপনারা দেখতে পান, আদারওয়াইজ যদি আপনাদের নিজের লাইফে, ধরুন আপনি বলছেন যে আমি শেয়ার মার্কেট শিখতে যাচ্ছি, কেউ এসে আপনাকে বলছে ওই সব শিখিস না ভাই, সম্পত্তি উড়ে যাবে, মানে ওর অলরেডি হাফ সম্পত্তি জলবত্তরম হয়ে গেছে, ঠিক আছে, মানে জলের মতো বেরিয়ে গেছে, এখনও আর বাকি হাফটা পড়ে আছে, এরকম কিছু একটা ব্যাপার। ঠিক আছে, তো যখনই কেউ এরকম কিছু বলতে আসবেন, তাদের উপর একটু সহানুভূতি দেখাবেন প্লিজ।
আমি রিকোয়েস্ট করছি আপনাদেরকে, ঠিক আছে, তাদেরকে একটু সহানুভূতি দেখিয়ে বলবেন যে দেখুন দাদা, একটু শিখতে হয় আগে, প্রথমে লার্নিং দরকার, না হলে প্রথম থেকেই এসে থেকে যদি টাকা কামাবো করে আমি চালাই, যতটা গেছে তার বেশিও যেতে বেশিক্ষণ টাইম লাগবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো যদি আপনাদেরকে কেউ বলে যে করিস না, আপনি সবার প্রথম এই কথাটা বলবেন যে ভাই আমি আগে শিখবো, তারপর ছোট ছোট ট্রেড নেবো, তারপর যদি আমি বুঝতে পারি আমার অকাদে আসছে বা আমি নিতে পারছি, তারপরে আমি বড় ট্রেড নেবো। আপনাদের মতো নয় প্রথমেই গিয়ে অর্ধেক সম্পত্তি বা ধার দেনা করে। আবার উনি আমাকে বলছেন যে কোনো বন্ধুর থেকে 5-10 লাখ টাকা ধার নাও, মানে বুঝতে পারছেন উনি হয়তো ধারও নিয়েছিলেন কোথাও থেকে, ঠিক আছে। মানে আমি যে জিনিসটা সবার আগে বারণ করি, উনি আমার একটা ভিডিও দেখে আমাকে সেই মানে গাইডেন্স দিয়ে যাচ্ছে। ভাই এক্সট্রিম লেভেলের লোক উনি, ঠিক আছে, মানে অসম্ভব সুন্দর লোক। এরকম লোকজন 2-4টে আমার সামনে এলে বিশ্বাস করুন আমি নরনারায়ণ সেবা করিয়ে দেবো তাদেরকে। একবেলা বসে বলবো আপনি চিকেন ভাত খেয়ে যান আমার বাড়ি থেকে, বিশ্বাস করুন। এরকম লোকজনকে দেখতে পেলে আগে ওদেরকে বসিয়ে খাওয়ান, কারণ ওদের না খাবার ঠিক করে গলা দিয়ে নামে না, এত ধার দেনায় মাথায় উঠে থাকে, ঠিক আছে। তো আমি জানি না ওনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন কতটা, বাট এরকম ম্যাক্সিমাম কেসেস আমার সামনে যারা আছে তারা সবাই কিন্তু ওই ধার দেনায় ডুবে রয়েছে। সো প্লিজ, এটা ছিল একটা বেসিক হিউম্যান, মানে দেখুন আপনারা গিয়ে ওনাকে অযথা কোনো রকম অশ্লীল ভাষা বা অন্যরকম কোনো কিছু গালিগালাজ করবেন না। উনি ওনার দিক থেকে ঠিক, আমরা আমাদের দিক থেকে ঠিক, ঠিক আছে। উনি শেখাতে ফোকাস করেননি, উনি ইনকামে ফোকাস করেছিলেন। আমরা শেখাতে ফোকাস করব, আমরা ইনকামে ফোকাস করব না। ইনকাম অটোমেটিক হবে, ইনকাম হচ্ছে একটা বাই প্রোডাক্ট। আমরা যদি প্রপারভাবে শিখতে পারি, যারা আমার সাথে জড়িত আছেন তাদেরকে আমি বলছি, আমার সাইকোলজিক্যাল যে ভিডিওগুলো হয় প্রত্যেকটা কিন্তু শেখার জন্য, না কি শুনে আজকে শিখে কালকে ভুলে গেলাম, তাহলে আপনিও শেষ। ওকে, তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। এটা একটা ছোট্ট হিউম্যান সাইকোলজি নিয়ে ভিডিও, এটাতে মার্কেটের কোনো কিছু লিঙ্ক নেই, জাস্ট আমি আপনাদেরকে একটা লোকের মনস্তত্ত্ব নিয়ে একটুখানি ছেঁড়াখাটা করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এরকম লোকজন হয়তো এর ভবিষ্যতেও আমার কমেন্ট সেকশানে অনেক আসবে, ঠিক আছে। যত আমার চ্যানেল গ্রো করবে তত এরকম লোকজন আসবে, স্বাভাবিক ব্যাপার আসবে, কিন্তু তাদেরকে আপনাদের দায়িত্ব যে তাদেরকে আপনারা এটা বোঝান যে এই যে স্যারটা, অর্থাৎ আমি যে আমার কোর্স যারা নিচ্ছে তারা তো কিছুদিন পর থেকে অলরেডি আমার কমেন্ট সেকশন অ্যাক্সেস করতে পারবে খুব ভালোভাবে। তারা এসে আমাদের কমেন্টে জানাতেও পারবে যে আমার কোর্সটা কেমন ছিল, খারাপ না ভালো, না কিছু শেখা যায়নি, না কিছু XYZ, ঠিক আছে। তো আপনারা জানাবেন যে এই যে দাদাটা, এই দাদাটা আপনাদেরকে মিথ্যে স্বপ্ন বেচে না, কিছু জ্ঞান বেচে। যদি কোর্সটাকে আপনারা একজন প্রোডাক্ট হিসাবে দেখেন যে হ্যাঁ উনি কোর্স বেচে টাকা কামাচ্ছেন, তাহলে আমি বলে দিই তাদেরকে এইটুকুনি বলে দেবেন যে আমি একটু নলেজ শেয়ার করছি কিছু টাকার পরিবর্তে বা কিছু টাকার বিনিময়ে। ওকে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দায়িত্বটা আপনাদের হাতে। যারা কিনা আমাকে ভালোবাসেন এবং আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করেন, তাদের জন্য আমি বলে দিচ্ছি এই চ্যানেলটা ভবিষ্যতে অনেক কিছু জিনিস নতুনত্ব নিয়ে আসবে, অনেক কিছু জিনিস নিয়ে আসবে এবং ফ্রি অফ কস্টে বেশি জিনিস থাকবে, ঠিক আছে। বেশি জিনিস ফ্রি অফ কস্টে থাকবে, কিছু কিছু এক্সট্রিম জিনিস যেগুলো থাকবে কিনা এরকম পেড কোর্সের মতো, যারা কিনা একদম পার্সোনাল গাইডেন্স চায়, ঠিক আছে। আমি আবার বলছি, সবার জন্য নয় কোর্স, সবাই অযথা টাকা দিয়ে যাদের কোনো সিরিয়াসনেস নেই তারা এসে জয়েন করবেন না, ঠিক আছে। আমি আপনাদেরকে কোর্সে জয়েন করার জন্য জোর করব না। আপনারা যদি কেউ পার্সোনাল গাইডেন্স চান যে হ্যাঁ দাদা তোমার হাতে ধরে শেখানোর ব্যাপারটা, তাহলে তোমরা কোর্স জয়েন করো, তাহলে আমি আছি ওখানে, আমার সময় আমি আমার সব কিছু দিয়ে তোমাদেরকে শেখাবো, আই প্রমিস। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।